চিত্রগুপ্ত মহাশয়, আমার পিতাশ্রীর ভাগ্যে অকাল মৃত্যুর কোনো যোগ ছিল না। তাহলে কি আপনার লেখালেখিতে কোনো ত্রুটি হয়ে গেছিল? বলুন চিত্রগুপ্ত, হনুমানের পরিবারে কার মৃত্যু শীঘ্র হতে চলেছে? এই দেখুন, সুমেরুর রাজ পরিবারে কোনো সদস্যেরই আয়ু নিকট ভবিষ্যতে পূর্ণ হচ্ছে না। যদি মৃত্যু যোগ না থাকে তাহলে মৃত্যু যোগ তৈরি করতে হবে। এটা কি বলছেন মহারাজা কালদেব? আপনি কি অকাল মৃত্যুর? অকাল মৃত্যু! হনুমান, চিত্রগুপ্তের সমস্ত লেখা সবসময় ত্রুটিহীনই হয়। সেই গণনা কখনো ভুল হয় না। আর সেই অনুসারে কেশরীর আয়ু আরো বেশি দিন ছিল। কিন্তু মহারাজ কালদেবের অধীন হওয়ার দরুন তার আজ্ঞা পালন করা আমার কর্তব্য বলে মনে করি। প্রণাম ভ্রাতা কালদেব। হনুমান সত্যই বলেছে, মহারাজ কেশরীর অকাল মৃত্যুর কোনো যোগই ছিল না। আপনি অধর্ম এবং অন্যায় পরবশত তাকে অকাল মৃত্যু দিয়েছেন। কালদেব, বিধির বিধান সর্বোপরি, কিন্তু আপনি তাকে উপেক্ষা করে নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়েছেন। আমি যাই করে থাকি শনিদেব, আমার অধিকার প্রয়োগ করে আমি করেছি, নিয়ম অনুসারে করেছি। কাল তার নিয়মের পালন চিরকাল কঠোরতার সাথেই করে থাকে। যেখানে অনিয়ম সেখানেই যোগ। কারো মৃত্যু নির্ধারণের শেষ সিদ্ধান্ত আমারই হয়ে থাকে, কালদেবের। আমার এই অধিকারের ক্ষেত্রে কারোর হস্তক্ষেপ করা অনুচিত শনিদেব। আপনি যদি আপনার মতামত হনুমানকে শুনিয়ে দিয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে প্রস্থান করুন। কারণ এই বোঝাপড়া আমার আর হনুমানের মধ্যে। শনিদেব, আমি আপনাকে আহ্বান করেছিলাম, আপনি হনুমানের সন্দেহ দূর করেছেন। আপনার প্রতি আমি কৃতজ্ঞ। প্রণাম। তোমার মনস্কামনা পূর্ণ হোক। আমার মঙ্গল কামনা তোমার সাথে আছে। হনুমান, এই স্থানে আর তোমার কোনো কাজ নেই। এখান থেকে তুমি এখন যেতে পারো।
কেশরী মহারাজের মৃতদেহ কোথায় গেল? রাক্ষসেরা আবার মায়ার প্রয়োগ করেছে। এ কি করে হলো? কেমন অভাগী আমি, আপনাকে রক্ষাও করতে পারলাম না স্বামী। মহারাজ, ওই দেখুন রাক্ষসদের পদচিহ্ন। ওরা হয়তো বেশি দূর যেতে পারেনি। আমার স্বামীকে নিয়ে যেতে পারবে না রাক্ষসরা। চলো। হ্যাঁ চলুন। যেমন কর্ম তেমন ফল। মহারাজ কেশরীর আয়ু এখনো অবশিষ্ট ছিল। উনি তো জীবদ্দশায় শুধু সৎকার্যই করেছেন। অতএব তোমার পিতার আয়ু কম করার কোনো যৌক্তিকতাই নেই। চিত্রগুপ্তের লেখা সবসময় ত্রুটিমুক্ত হয়। কেশরীর আয়ু আরো কিছুদিন ছিল, কিন্তু মহারাজা কালদেবের অধীনে হওয়ার দরুন এনার আজ্ঞার পালন করা আমার কর্তব্য। কালদেব, কোন কর্ম আর কোন ফল ভোগ? এইবার এই প্রশ্নের উত্তর চাই আমার। পুত্রের কর্ম আর পিতার ফল ভোগ। এটা তো ন্যায় হলো না কালদেব। আপনি নিয়মের শপথ নিয়ে অন্যায় করেছেন। হনুমান, ন্যায় আর অন্যায়ের পরিভাষা কি এটা আমাকে তোমার থেকে শিখতে হবে? অর্থাৎ আপনার দ্বারাই করা অন্যায়কে আপনি এখনো সঠিক মনে করছেন? একদম সঠিক করেছি আমি। শনিদেব কেন, সারা ব্রহ্মাণ্ড যদি এসে যায় তবুও কালদেবের নিয়ম কোনোভাবেই পরিবর্তিত হবে না। তোমার পিতার মুক্তি অসম্ভব হবে হনুমান। নিয়মের উল্লঙ্ঘন করে নিয়ম নিয়ে আপনি গর্বিত হবেন না কালদেব। আমার পিতাশ্রীর এখনো আয়ু বাকি ছিল, ওনার শ্বাস বাকি ছিল, উনি এখনো আরো বাঁচতেন। আমার পিতাশ্রীর ভাগ্যে অকাল মৃত্যুর যোগ ছিল না, তারপরেও আপনি অকাল মৃত্যু দিয়ে দিলেন। আর আপনি এখন নিয়ম নিয়ে কথা বলছেন। হনুমান, আমার পিতাশ্রী আবার জীবন ফিরে পাবে, আর ওনার জীবন দেবেন আপনি। আপনি কালদেব। আমি তো নিজের ভুল শুধরিয়ে নিয়েছিলাম, গ্রহদের স্থান ঠিক করে, তারপরেও আপনি আমাকে ক্ষমা করেননি। কিন্তু আমি আপনাকে আপনার ভুল শোধরানোর একটি সুযোগ দিচ্ছি, যে আমার পিতাশ্রীর প্রাণ ফিরিয়ে দিন, অন্যথা আপনি দণ্ড পাবেন। হনুমান, তুমি দণ্ড দেবে আমাকে? হনুমান, হ্যাঁ কালদেব, আমি দেব আপনাকে দণ্ড। কাল
কালদেবকে দণ্ড দেবার জন্য তুমি কে হনুমান? সেই পুত্র যার পিতাশ্রীর সঙ্গে অন্যায় করা হয়েছে। আর অন্যায়কারীকে দণ্ড দেওয়া ধর্মসঙ্গত এবং ন্যায়। আমার মনে হয় তুমি মতিভ্রষ্ট হয়েছ হনুমান। তুমি আমার ভবনে এসে আমাকে দণ্ড দেওয়ার কথা বলছো। এখন আমি তোমাকে এই ঔদ্ধত্যের দণ্ড দেব। এটা কি করছেন কালদেব? শান্ত হয়ে যান। এটা উচিত নয়। হনুমানকে ক্ষমা করে দিন। হনুমান ক্ষমা পাওয়ার যোগ্য নয়, হনুমান দণ্ড পাওয়ারই যোগ্য। এ কি ঘটতে চলেছে? হে দেবেশ্বর, আমার জন্য আমার পুত্রের প্রাণ বিপদে পড়তে পারে। আমি আমার প্রাণ ফিরে চাই না। আমার পুত্রের প্রাণ রক্ষা করুন। হনুমান, আমি এখনই তোমাকে তোমার পিতার মতো অকাল মৃত্যু দিতে পারি, তোমার প্রাণ হরণ করতে পারি। কালদেব! আমি আমার প্রাণ নিয়ে কোনো রকম চিন্তা করি না। শুধুমাত্র আমার পিতাশ্রীর প্রাণ ফিরিয়ে দিন। ওনাকে পুনরায় জীবিত করতে হবে আপনাকে। বাস হনুমান, তোমার এই ঔদ্ধত্যই তোমাকে দণ্ড পাওয়ার যোগ্য করে দিয়েছে। আমাকে অপমান করে আর কালদেবকে আদেশ দেওয়ার দণ্ড তোমাকে পেতেই হবে। এরকম করবেন না কালদেব। আপনার ক্রোধ ত্যাগ করুন, সংযম হারাবেন না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। হনুমান! হনুমান, আমার হনুমান সংকটে আছে।
অঞ্জনা, কি হলো মহারানী? হে প্রভু, আমার পুত্রকে রক্ষা করুন। ওর যে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসার কথা। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমার শাঁখা সিঁদুর আর কোল দুটোই শূন্য হয়ে যাবে। আর যদি এরকমই হয় তো আমি জীবিত থাকতে পারবো না। ওকে রক্ষা করুন দেবেশ্বর। এটা তো অনেক বড় অনর্থ করে দিলেন কালদেব। এ কি অনর্থ করে দিলেন মহারাজ? কালের দণ্ড মৃত্যুর প্রহার, আর আপনি হনুমানের উপরে কাল দণ্ড দিয়ে প্রহার করলেন। আপনি হয়তো এটা ভুলে গিয়েছেন যে ভগবান মহাদেব হনুমানকে চিরঞ্জীবী হওয়ার বরদান করেছিলেন। আমার কার্যে বাধা প্রদান করলে তার এমনই দণ্ড মেলে। যেখানে অনিয়ম সেখানে জম। হনুমান! না কালদেব, এত বড় অন্যায়! আপনি তো দেবতা, ও একটা অবোধ বালক। ও তো শুধু তার পিতার প্রাণটাই ফিরে পেতে চেয়েছিল আপনার কাছে। এত বড় শাস্তি ওকে কেন দিলেন আপনি? ওই যে ওখানে রাক্ষসদের দেখতে পাওয়া যাচ্ছে। পিতা, মহারাজ কেশরীকে ওরা ওইদিকে নিয়ে গিয়েছে। হ্যাঁ, ওইখানে দেখা যাচ্ছে কিছু। ওই পর্বতের চূড়ায় চিতা সাজিয়েছে ওই দুষ্ট রাক্ষসগণ। চলো, আমাদের এক্ষুনি গিয়ে আটকাতে হবে, না হলে কেশরীর দেহকে অগ্নিসংযোগ করে দেবে ওরা। হে মহাদেব, আপনি আপনার ভক্ত অঞ্জনাকে মহাপ্রসাদ রূপে যে পুত্র প্রদান করেছিলেন, আপনার তাকে রক্ষা করতে হবে। ওকে রক্ষা করুন প্রভু। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখছেন দেবেশ্বর, একদিকে আপনার ভক্ত অঞ্জনার আপনার প্রতি বিশ্বাস, আর অন্যদিকে আপনার দ্বারাই অধিকৃত কালদেবের এই অন্যায় আচরণ। কালদেবের ক্রোধ, কালদেবের অহংকার, উনি নিয়মের সব সীমা অতিক্রম করে ফেলেছেন দেবেশ্বর। সবার একটা সীমা থাকে দেবী। সরোবরের স্থির হয়ে থাকা জল অতিমাত্রায় বৃষ্টির ফলে সকল সীমা লঙ্ঘন করে যায়। ফলত সরোবরও একসময় ভেঙে যায়। সীমা উল্লঙ্ঘন করার শাস্তি সবাইকে পেতে হয়, সে দেবতাই হোক, দানব হোক, অথবা সে মানুষ হোক। আমার বিশ্বাস আর তোমার পিতার প্রতি তোমার ভক্তি কালদেবের কাছ থেকে তোমার পিতাশ্রীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবে।
তোমার পিতাশ্রীর প্রাণ নিয়ে তবেই ফিরবে।